নুরেন লেট কেন? নুরেন স্যার কি কিছু বলছেন? হ্যাঁ লেট কেন ভাইয়া? স্যার ওই যে ক্যামেরা সেট করছিলাম। আচ্ছা ক্যামেরা অন করো, অন্বেষা ক্যামেরা অন করো। অন্বেষা নুরেন ক্যামেরা অন করো। স্যার 5 মিনিট পর করি। ঠিক আছে, আসো 11 নাম্বার থেকে আজকে মনে হয়। The present age of father is 6 times of the present age of his son. 11 নাম্বার আজকে ভাইয়া। দেখো, the present age of a father is 6 times of the present age of his son. Okay, after 5 years some of their ages will be 45 years. What are the present ages of father and son? তো আমি ধরে নিব কি, let ages of father be x, ages of son be y. ধরে নিলাম আমি এটা। ওকে, এখন দেখো তোমাকে ফার্স্ট কন্ডিশন বলছে যে the present age of father is 6 times of the present age of his son, so x is equal to 6y. এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ওকে, এরপর তোমাকে বলছে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন, অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন। আর অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন দেখো, অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন বের করার আগে আফটার 5 ইয়ার্স বলছে না, আগে আফটার 5 ইয়ার্স, আফটার এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন x প্লাস 5 প্লাস y প্লাস 5 ইজ ইকুয়াল টু 45। অন্বেষা ক্যামেরাটা অন করো এবার। ইয়েস স্যার। দেখো তো তোমরা এতটুকু বুঝছো কিনা। হ্যাঁ তোমরা এতটুকু বুঝতে পারছো? নুরেন, জি স্যার। অন্বেষা, আচ্ছা এরপর or স্যার বলো। স্যার ক্যামেরা অন করলে ফোনটা হ্যাং হয়ে যায়। তাই? ইয়েস স্যার। ও ঠিক আছে, তাহলে অন করিও না। তাহলে y is equal to 5।
হ্যাঁ লেখা শেষ এতটুকু? নো স্যার, একটু। ওকে। হ্যাঁ ডান। অন্বেষা এরপরে ভ্যালুটা এখানে পুট করো। ইকুয়েশন 1 এ পুট করলে x এর ভ্যালু পাবা 30। স্যার, হ্যাঁ বলো। স্যার বোর্ডটা ব্লার হয়ে গেছে। বোর্ড ব্লার হয়ে গেছে? ইয়েস স্যার, একটু সাইডটা। এই সাইডটা? ইয়েস স্যার। এখন বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। অন্বেষা শেষ? অন্বেষা ডান? হ্যালো? ইয়েস স্যার, ডান। ওকে। এবার নেক্সট ম্যাথটা পড়ো।
এরপর দেখো 12 নম্বর, রেশিও অফ দ্য Yes, sir. এজেস অফ লিজা এন্ড শিখা ইজ 2:3. Okay, if the sum of their ages is 30, what are their individual ages? Okay, তাহলে দেখো এই ম্যাথটা একদম ইজি। তুমি কি করবা, ফার্স্টে লেট এজ অফ লিজা, এজ অফ লিজা বি, তুমি ধরে নিবা টুয়াইস এক্স। ওকে, তুমি কি ধরে নিলা, এজ অফ লিজা বি টুয়াইস এক্স, আর এজ অফ শিখা হচ্ছে বি থাইস এক্স ধরে নিবা। তারপর কি করবা, সো সাম অফ দেয়ার এজেস। অন্বেষা তোমাকে আমি ক্যামেরা অন করতে বলেছিলাম। স্যার আমার ক্যামেরাটা অন করলে হ্যাং হয়ে যাচ্ছে। স্যার, বলো। স্যার বোর্ডটা আবার ব্লার হয়ে গেছে। বোর্ড ইয়েস স্যার। ব্লার হয়ে গিয়েছে? আমার বোর্ড ব্লার হয়ে গিয়েছে? ইয়েস স্যার। নুরেন, আমার বোর্ড কি ব্লার লাগছে দেখে? নো স্যার। স্যার আমার এখানে একটু লাগছে। ও, দেখো তোমার এখানে প্রবলেমটা কি। দেখো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাকে বলেছে যে সাম অফ দেয়ার এজেস, সাম অফ দেয়ার এজেস ইজ 30। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 5x is equal to 30 or x is equal to 6। তাহলে সো এজ অফ লিজা is 2 into 6, 12 years, and শেষ ভাই লেখা। নো স্যার। ওকে, শেষ করো। নো স্যার, একটু ওকে, শেষ করো। স্যার শেষ। অন্বেষা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, দেখো এই ম্যাথটা কি বুঝে গেছে? যখন তোমাকে রেশিও দেওয়া থাকবে তখন তুমি কি করবা, একটা টুয়াইস এক্স ধরলা আর একটা থ্রাইস এক্স ধরলা। তো তোমাকে ক্লু দেওয়া আছে যে সাম অফ देयर এজেস ইজ 30। তো তুমি কি করছো, দুইটাকে সাম করে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা ইজ 30 লিখে এক্স এর ভ্যালু বের করছো। এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দিয়ে তুমি কি পেলা, দুটা ইন্ডিভিজুয়াল ভ্যালু পেলা, তাই না? জি স্যার। এরকম। এটার আরেকটা ওয়ে আছে এই ম্যাথটা করার। ম্যাথটা আরেকটা ওয়ে কি হতে পারে, তুমি কি লিখবা, ফার্স্টে ওই যে রেশিওটা লিখবা। তুমি রেশিওটা লেখো, এটা ক্লাস 6 এর ম্যাথ আমাদের এই ম্যাথটা। দেখো এজ অফ হেয়ার তুমি লিখলা যে 12 নাম্বারের অল্টারনেট মেথডটা কেমন হতে পারে। তুমি ফার্স্টে লিখলা হেয়ার এজ অফ লিজা ইজ টু age of
শিখা is equal to, তুমি লিখলা যে 2:3। এরপর তুমি কি করবা? সো sum of the quantities of the ratio is equal to 2 plus 3 is equal to কত আসলো? তুমি দুইটা কোয়ান্টিটিকে কি করে ফেলবা? অ্যাড করে ফেলবা। এরপর কি করবা? সো age of Lisa is কি হবে তাহলে দেখো, টোটাল সামেশন 5 না, এভাবে লিখলে সুন্দর হয়। 5 এর মধ্যে লিজার পার্ট হচ্ছে 2, 2/5 অফ বুঝে গেছে? জি স্যার। and age of Shikha is 3/5 of 18 years. Answer clear? জি স্যার। Okay. Yes, sir. Number 13 এ যাই। দেখো, ইন আ ক্রিকেট, এটা মুছে ফেলবো, শেষ তোমাদের লেখা, অন্বেষা শেষ। Yes, sir. ইয়েস স্যার। Number 13. In a cricket match, the total number of runs scored by Imon and Shumon was 58. Okay? In a cricket match, একটা cricket match হলো, the total number of runs scored by Imon and Shumon was 58. Number of Imon's run was 5 run less than twice the number of Shumon's run. Okay? So what was the number of runs scored by Imon in that game? Okay? তাহলে দেখো, এটা তুমি কিভাবে করতে পারো? তুমি ধরে নিলা ইমনস রান আর সুমনস ইন্ডিভিজুয়াল রানটা তুমি ধরে নাও যে নেট। তুমি একটা এক্স ধরে নিবা, একটা ওয়াই ধরে নিবা। ধরে নিছো according to first condition x plus y is equal to 58, আর according to second condition তোমাকে বলছে যে নাম্বার অফ ইমনস রান ওয়াজ 5 রান লেস দেন, হ্যাঁ, twice the number of সুমনস রান। ইমনের রান হচ্ছে যে 5 রান লেস, সেজন্য আমি কি করলাম, x - 5 করছি। বলছে যে twice the number of সুমনস রান। আচ্ছা, তাহলে এরকম হবে না, ব্যাপারটা এমন দেখো, ইমনস নাম্বার অফ ইমনস রান ওয়াজ 5 রান লেস, তাহলে ইমন রানস হচ্ছে x, এটা হচ্ছে যে সুমনসের নাম্বার থেকে সুমনের রান থেকে 5 রান লেস, ব্যাপারটা এমন। ইমনের রান হচ্ছে যে সুমনের রানের টুয়াইস থেকে কি 5 রান লেস। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে Yes, sir. এটা হচ্ছে গিয়ে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন এই যে এক্স এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ বসাই, পুটিং the value of x
in equation 1. We get twice y plus minus 5 এটা পাচ্ছি। হয়েছে লেখা এতটুকু তোমাদের? No, sir. নো স্যার, একটু বাকি আছে। ওকে। স্যার সে এই ভ্যালুটা এবার কোথায় বসাবা? তুমি ইকুয়েশন 2 তে পুট করো। পুটিং দ্য ভ্যালু অফ $37, তাহলে তুমি কত পেলা? 37 পাইছো। তাহলে ইমনস রান ওয়াজ 37 and সুমনস রান ওয়াজ 21. স্যার শেষ। বুঝে গেছে ভাই ম্যাথটা? কোনো কোশ্চেন আছে? ম্যাথ থেকে বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে? no, sir. ওকে। এরপর 14, a train moving with the speed of 30 km/h travel from Kamalapur station to Narayanganj station. If the speed of the train was 25 km/h, it would take 10 minutes more for the journey. What is the distance between two stations? দেখো তোমাদের কোশ্চেন তো বুঝিয়ে বলি। A train moving with the speed 30 km/h travel from Kamalapur to Narayanganj station. ধরো কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে একটা ট্রেন যাচ্ছে, এটার স্পিড হচ্ছে কত? স্পিড হচ্ছে 30 km/h। এরপর তোমাকে বললো ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ওয়াজ 25 km/h,
it would takes 10 minutes more for the journey, ঠিক আছে। এটার স্পিড যদি কত হয়, এটার স্পিড যদি 25 কিলোমিটার হয়, তাহলে এটার আরো কতটুকু টাইম বেশি লাগে, আরো বেশি টাইম লাগে হচ্ছে 10 মিনিটস মোর টাইম লাগে। ঠিক আছে, তোমাকে কোশ্চেন এটা বলেছে। এরপর বলেছে হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু স্টেশনস, তোমাকে বলেছে যে এই দুইটা স্টেশনের মধ্যে ডিসটেন্স কতটুকু, এই ডিসটেন্সটাই তোমাকে কি করতে হবে, বের করতে হবে। বুঝা গেছে এতটুকু কোশ্চেন? Yes, sir. অন্বেষা বুঝতে পেরেছো কোশ্চেনটা? Yes, sir. দেখো আরেকবার বলছি যে ডিসটেন্সটা তোমাকে বের করতে বলেছে, তোমাকে বলেছে যে স্পিড, হ্যাঁ স্পিড হচ্ছে যে তোমার কত 60 কিলোমিটার পার আওয়ার 1 আওয়ারে, ওকে। আর এটার স্পিড হচ্ছে এই যদি 25 কিলোমিটার পার আওয়ারে যদি এটা যায়, তখন হচ্ছে ওর আরো 10 মিনিটস বেশি লাগবে। আর তোমাকে ডিসটেন্সটা কি করতে হবে, বের করতে হবে, ওকে। তো তুমি এখন কি করবা, তুমি ফার্স্টে ধরে নিবা যে এই ডিসটেন্সটা হচ্ছে যে একটা একটা ভ্যালু ধরে নাও যে ডিসটেন্স হচ্ছে এক্স, তুমি ধরে নাও যে ডিসটেন্সটা হচ্ছে এক্স। তুমি ধরে নিলা ডিসটেন্স হচ্ছে এক্স কিলোমিটার। লিখছো? জি স্যার। দেখো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার স্পিড অফ দ্য ট্রেন ওয়াজ 30 কিলোমিটার পার আওয়ার, মানে কি এটা 1 আওয়ারে কতটুকু যায়, এটা কতটুকু যায় যে 1 আওয়ারে 30 কিলোমিটার যায়, ঠিক আছে। জি স্যার। এই ম্যাথটা যদি আমি তোমাদেরকে বুঝাই, একটু কমপ্লিকেটেড ম্যাথটা, হ্যাঁ একটু তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে এটা ম্যাথটা। এটা করার বেস্ট ওয়ে হচ্ছে যে তোমার একটু দেখো ম্যাথটা একটু তোমাদেরকে ইয়ে করি। তোমরা ফার্স্টে কি করবা, তোমরা ফার্স্টে লিখবা যে ডিসটেন্সটা লিখলে কত এক্স কিলোমিটার, ঠিক আছে। এরপরে তোমরা লিখবা
দেখো তো এটা বুঝো কিনা তোমরা। আমরা জানি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু কি হবে, ডিস্টেন্স বাই কি হয়, এটা ক্লাস 6 এ মনে হয় তোমরা পড়ছো। দেখছো ভাইয়া, এটা বুঝছো এই ফর্মুলাটা? নুরেন, অন্বেষা, তোমরা কি এই ফর্মুলাটা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে Yes, এবার sir. নাও এরপর কি লিখবা, রিকোয়ার্ড টাইম টু তাহলে দেখো, তাহলে ভাইয়া দেখো, তোমাকে কি করতে হবে, এক্স বাই কি করতে হবে, 30। 30। কারণ কি, এক্স হচ্ছে ডিস্টেন্স, স্পিড হচ্ছে কত, 30 কিলোমিটার পার আওয়ার না? জি স্যার। আচ্ছা, এবার তুমি কি করবা, এটাকে তুমি কি করবা, আওয়ারটাকে তুমি কিসে মাল্টিপ্লাই করবা, আওয়ারটাকে তুমি 60 দিয়ে, এখানে আওয়ার আছে না, তুমি যদি এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করো সেটা মিনিটে চলে যাবে। তাহলে কতটুকু টাইম লাগবে, কাটাকাটি করলে 2x মিনিট। তাহলে এবার কত আসছে, 12x বাই 5 মিনিট। এটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ারে গেলে, এটাকে আমি T2 ধরছি। শেষ লিখা এতটুকু? নো স্যার। ওকে। লিখছো এতটুকু? অন্বেষা লিখা শেষ? Yes, sir. দেখো এবার একটু বুঝাই বলি তোমাদেরকে, আমরা এই ডিস্টেন্সটা ধরে নিলাম এক্স, আমরা জানি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা তোমাদের ক্লাস 6 এ ছিল। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হবে, আমি স্পিডটাকে এই পাশে নিয়ে আসলাম, টাইমটাকে এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে কি হবে, টাইম, তাহলে কি হবে, সরি, টাইমটাকে হচ্ছে যে তোমার, এই টাইমটাকে এই পাশে নিয়ে আসছি, স্পিডটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি আসলো, ডিস্টেন্স বাই স্পিড। এখন দেখো, রিকোয়ার্ড টাইম টু ট্রাভেল দ্য ডিস্টেন্স এট 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে যে, এটাকে T1 ধরছি, তাহলে x বাই 30 আসবে, কারণ ডিস্টেন্স x, স্পিড 30। তাহলে এটাকে তুমি এত আওয়ার, তুমি 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, এটা 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিট, মিনিটে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখো, required time to travel the distance 25 কিলোমিটার, সিমিলারলি এরকম করে T2 ধরে এটাকে তুমি, এটা দেখছো কত আসছে, 12x বাই 5। ক্লিয়ার এতটুকু?
জি স্যার। অন্বেষা এতটুকু ক্লিয়ার তোমার? অন্বেষা ক্লিয়ার এতটুকু? Yes, sir. Yes, sir. তোমাকে বলেছে কি যে তোমার 30 কিলোমিটার 25 কিলোমিটার পার আওয়ারে গেলে তোমার 10 মিনিট বেশি লাগে। হ্যাঁ, তোমার 25 কিলোমিটার পার আওয়ারে গেলে 10 মিনিট বেশি বেশি লাগে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি হবে, এই যে 2x এটা সমান কি হবে 12x বাই 5 প্লাস আরো 10 মিনিট বেশি লাগে, তাহলে 10টা এখানে অ্যাড করে দিবা। অর 2x ইজ ইকুয়াল টু এলসিএম করতে হবে 12x প্লাস 50, or both সাইডে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 10x ওকে করেছো এতটুকু? জি স্যার। ভাই আনসারটা কত দেখো তো একটু, ভাই আনসারটা কত একটু দেখো তো। নূরেন আনসারটা দেখো তো কত। স্যার 25 কিলোমিটার। ভাইয়া এই কন্ডিশনটাকে তোমরা এভাবে লেখো 2x প্লাস 10 ইজ ইকুয়াল টু 12x বাই 5। এবার 5 দিয়ে মাল্টিপ্লাই করো, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন লেখে ইকুয়েশনটা এভাবে লেখো। So the distance, is 25 কিলোমিটার। তাহলে ডিসটেন্সটা কত 25 কিলোমিটার। লিখছো ভাইয়া? জি স্যার। এটা এভাবে লিখবা, ঠিক আছে? কারণ 10 মিনিট Okay, বেশি sir. লাগছে না, 10 মিনিট বেশি লাগছে না। ভাই এতটুকু লেখা শেষ করো, আমি এরপর বুঝাই দিচ্ছি তোমাদেরকে। Okay, sir. লেখা শেষ হলে বলো। ডান ভাইয়া? জি স্যার। আচ্ছা, দেখো এবার একটু বুঝাই দিই তোমাদেরকে কেমন, দেখো একটু ভালোভাবে খেয়াল করো। দেখো এখানে Yes, sir. এখানে এই ভ্যালুটা বেশি, এই ভ্যালুটা বড় নাকি এই ভ্যালুটা বড় বলতে পারবা? তোমাকে বলছে যে 25 কিলোমিটার পার আওয়ারে গেলে
তোমার 10 মিনিট বেশি লাগে, তাই না? হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে? 10 মিনিট বেশি লাগে। তার মানে ব্যাপারটা ভাই এমন না যে 12x বাই 5 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 10। তুমি যদি 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাও, হ্যাঁ, তখন তোমার এই টাইমটা লাগবে। আর তুমি যদি 2x কিলোমিটার পার আওয়ারে যাও, মানে 30 কিলোমিটার পার আওয়ারে যাও, তোমার এই টাইমটা লাগবে। ঠিক আছে, তোমাকে বলছে 10 মিনিট বেশি লাগবে, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে ভাইয়া। বুঝা গেছে? বুঝেছি স্যার। এখানে এরকমই ব্যাপারটা, যে এটাকে এটা এই পাশে যাবে, এটা মাইনাস এটা সমান 10। আমি উল্টা করে ফেলছিলাম। তারপরে তুমি এক্স এর ভ্যালু বের করতে পারবা। তুমি চাইলে এই লাইনটা না লিখে এটাও লিখতে পারবা। ওকে ভাইয়া, বুঝা গেছে? জি স্যার। ওকে, এরপরের ম্যাথটা দেখো। এরপর তোমাকে বলেছে নাম্বার 15, length of a rectangular land is thrice its breadth. ওকে, একটা রেক্টেঙ্গুলার ল্যান্ড কেমন হয়? এটা একটা রেক্টেঙ্গুলার ল্যান্ড। এই রেক্টেঙ্গুলার ল্যান্ডের লেন্থ হচ্ছে এটার ব্রেথের 3 টাইমস বেশি। যদি ব্রেথ এক্স হয়, এটার লেন্থ হবে কি 5x। ওকে, and the perimeter of the land is 40 meter. Determine the length and breadth of the land. ওকে, তো তুমি কি করবা? ধরে নিবা let breadth be x meter, so length be 5x meter. সো পেরিমিটারের ফর্মুলা কি বলতে পারবা? পেরিমিটার বুঝো তোমরা? তোমরা কি পেরিমিটার বুঝো? স্যার ফর্মুলাটা জানি না। পেরিমিটার মানে কি বলো তো দেখি? পেরিমিটার বলতে পারবা নুরেন? নো স্যার, স্যার ভুলে গিয়েছি। ভুলে গিয়েছো? দেখো, পেরিমিটার হচ্ছে যে এই যে সাম অফ দ্য অল সাইডস। পেরিমিটার কি? সাম অফ দ্য, সাম অফ দ্য অল সাইড। হ্যাঁ। তাহলে দেখো, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, এটাও লেন্থ, এটা কি, সরি আমি ভুল বলতেছি, এটা ব্রেথ, এটা ব্রেথ, এটা লেন্থ, এটা লেন্থ। হ্যাঁ, তাহলে এটার পেরিমিটার কি হবে? এটার পেরিমিটার হবে দুইটা লেন্থ 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। কারণ দুইটা লেন্থ আছে, দুইটা ব্রেথ আছে, তাই না? জি হ্যাঁ, স্যার। তাহলে পেরিমিটারের ফর্মুলা কি? 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ মিটার। তাহলে 2 ইনটু 3x প্লাস এক্স। তাহলে 2 ইনটু 4x সমান হচ্ছে 8x মিটার। ওকে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই 8x সমান তোমাকে বলা আছে কি? তোমাকে বলা আছে যে এই 8x সমান ফর্টি। তাহলে ভাই এক্স এর ভ্যালু আসলো 5। ডিটারমিন দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য ল্যান্ড। সো লেন্থ অফ দ্য ল্যান্ড, সো লেন্থ ইজ 3 ইনটু 5, 15 মিটার। আর ব্রেথ হবে 5 মিটার।
ভাই লেখা শেষ? No, sir. কি বলো? 101। হ্যাঁ, না হয় না। শেষ ভাই, লেখা শেষ? No, sir. No, sir. আচ্ছা, ভাই ডান। Yes, sir. শেষ। আসো এবার Yes, sir. আমরা এবার এক্সাম্পলস দেখবো। আসো এবার আমরা এক্সাম্পলস দেখবো। দেখো ভাইয়া, এক্সাম্পলস থেকে আমরা ফার্স্ট থেকে শুরু করি। এক্সাম্পল 7। এক্সাম্পল 7 থেকে শুরু করি আসো। দেখো এক্সাম্পল 7 তোমাকে বলছে আচ্ছা এই ম্যাথস গুলো কিন্তু আমরা পুরোটা করব না, এখান থেকেই বুঝিয়ে দিব, তোমরা বাসায় হোমওয়ার্ক করে ফেলবা। In an examination, Ahona got total 176 marks in English, okay, and mathematics, and she got 10 marks more in mathematics than in English, okay. So what marks did she obtain in each of the subjects? তো তুমি ধরে নিলা যে সে ইংলিশে কত মার্কস পেয়েছে x, আর ম্যাথমেটিক্সে কত পেয়েছে y। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 176 আমরা বলতে পারছি। আর তোমাকে বলা আছে যে, বা তুমি একটা কাজ করতে পারো, এই ইংলিশটা x ধরো আর ম্যাথমেটিক্সটা ধরলা যে তুমি কি x প্লাস 10। তাহলে কি দাঁড়াচ্ছে ভাইয়া, x প্লাস x প্লাস 10 ইজ ইকুয়াল টু 176। এখান থেকে x এর ভ্যালু বের করা যাবে না? যাবে? অন্বেষা, নুরেন, বুঝেছো ম্যাথটা? No, sir. No, অন্বেষা sir. বুঝতে হয়নি। দেখো তোমাকে বলেছে ইন অ্যান এক্সামিনেশন অহনা গট টোটাল 176 মার্কস ইন ইংলিশ, তাই না? তো তুমি ধরে নিলা যে অহনা ইংলিশে কত পেয়েছে x মার্কস, ওকে। আর বলেছে শি গট 10 মার্কস মোর ইন ম্যাথমেটিক্স, সে ম্যাথমেটিক্সে কত পেয়েছে তাহলে? ক্লিয়ার? Yes, sir. তাহলে টোটাল মার্কস কত হলো? x প্লাস 10 ইজ ইকুয়াল টু তোমাকে বলা আছে কত 176। বের করা যাবে এখন? Yes, sir. ওকে, অন্বেষা বুঝেছো? অন্বেষা বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, এবার এক্সাম্পল 8 কেমন? Okay, এক্সাম্পল sir. 8 দেখো, শ্যামল বট সাম পেন্স। মুনতাকা বিদাত, তাসনিয়া, মুনতাকা বিদাত, তাসনিয়া, মুনতাকা বিদাত, তাসনিয়া। Yes, sir. 4:15 স্টার্ট করবো কেমন? তাসনিয়া, মুনতাকা বিদাত, Yes, sir. 4:15, ওকে, 4:15। Okay, sir. ওকে, দেখো শ্যামল বট সাম পেন্স ফ্রম আ শপ। নুরেন, অন্বেষা খেয়াল করো, শ্যামল বট সাম পেন্স ফ্রম আ শপ, নুরেন কোথায়? দেখো এরপরে ফ্রম দিস শপ পেন্স, ফ্রম দোজ পেন্স he gave 1/2 portion to his sister, 1/3 portion to his brother, and 5 more pence were left with him, okay.
how many pens did he buy? ওকে, কোশ্চেনটা বুঝা গেছে? জি স্যার। তাহলে আমি ধরে নিলাম যে শ্যামল, অন্বেষা বুঝতে পেরেছো কোশ্চেনটা? অন্বেষা বুঝতে পেরেছো কোশ্চেনটা? Yes, sir. তাহলে দেখো আমি ধরে নিলাম যে টোটাল পেন্স হচ্ছে কয়টা? এক্সট্রা। এই এক্সট্রার মধ্যে 1/3 অফ এক্স, 1/3 অফ এক্স, এই পোর্শনটা আর হচ্ছে যে এটা, এই দুইটা পোর্শন, এই এতটুকু কাকে দেওয়া হলো? ব্রাদার এন্ড সিস্টারকে দেওয়া হলো, তাই না? জি স্যার। তাহলে টোটাল কয়টা লেফট থাকে? 5টা না? তাহলে আমি এক্স থেকে যদি এই সামেশনটা মাইনাস করে দিই তাহলে কি পাচ্ছি? 5। ক্লিয়ার কথাটা? স্যার এটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কি হয়েছে তোমাকে লাস্টে? তোমাকে বলেছে যে টোটাল পেন্স তুমি ধরে নিলা এক্স, ঠিক আছে? এই এক্স এর মধ্যে তুমি x/2 পোর্শন দিলা কি? তোমার ব্রাদারকে। x/3 পোর্শন দিলা তোমার কি? সিস্টারকে, তাই না? আর কয়টা বাকি থাকে পেন? 5টা। তাহলে তুমি এই দুইটা যোগ করে ফেলো। এই টোটাল পেন্স থেকে যদি এই সামেশনটা মাইনাস করো তো কত পাচ্ছ? 5। 5। এটাই। এবার তুমি সলভ করবা, কেমনে সলভ করবা? এভাবে করে সলভ করবা, কেমন? জি স্যার। ঠিক আছে, শুনো নুরেন, এই যে অন্বেষা চলে গেছে, ও এই যে 4টা বাজলেও চলে যায় ধুম করে। দেখো তোমাদের কাজ হচ্ছে যে নুরেন 11 থেকে 15 করাইছি না? ইয়েস স্যার। তোমার হোমওয়ার্ক হচ্ছে 11 থেকে 15, আর এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 7। ওকে স্যার। ওকে, এগুলো করো। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে সিকিউ ধরবো, কেমন? ওকে স্যার। ঠিক আছে ভাই, তাহলে ভালো থেকো। আল্লাহ ওকে হাফেজ। স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।